আজকে একটি অন্যরকম ভিডিও, সেটার নাম হচ্ছে যা ইচ্ছা তাই। যখন আপনার ভাল লাগবে না কিছু, তখন আপনি যখন যেটা মন চাইবে সেরকম একটা কিছু ভিডিও তৈরি করে ফেলবেন। এই তো আমার আজকে যা ইচ্ছা তাই তৈরি করতে মন চাচ্ছে। এখানে প্রথমে দেখেছেন আমি পেঁয়াজ টমেটো দিয়ে মশলা সুন্দর করে ভেজে এখানে ছোলা দিয়ে দিয়েছি। ছোলা ভাজি করে রাখতেছি বিকালের জন্য। আর এখানে আমি ডিম ভুনা করতেছি। মানে যেদিন রান্না বান্না করতে মন চাইবে না, ও যে কথায় আছে না, কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, তা আজকে আমার সেরকম অবস্থা হয়েছে, কিছুই ভাল লাগছে না। তো এখানে আমি ডিম ভেজে নিয়েছি আগে। ওই তেলের মধ্যে আমি এই তো ছোটো ছোটো যে আলুগুলো পাওয়া যায় না, জাম আলু, সেগুলা এখানে তেমন পাওয়া যায় না, মানে তেমন কি পাওয়াই যেন, হঠাৎ কীভাবে পেলাম আমি নিজেও জানি না। স্পেন্সারে পেলাম, পরে 2 প্যাকেট কিনে নিয়েছি। আর এই তো এখানে ডিম দিয়ে মাখা করে একটা ডিমের ভুনা করে ফেললাম। এটা আমি ঢাকাতেও করি, ছোটো ছোটো এই আলুগুলো পেলে তখনও আমি এরকম ডিম দিয়ে ভুনা করি, ভীষণ মজা লাগে। আর এখানে হচ্ছে মাসকলার ডাল রান্না করব। এই মাসকলার ডালটা আমাদের নোয়াখালী অঞ্চলে যখন কোরবানি ঈদ আসে না, তখন রান্না করে এইভাবে। জানি না অনেকে রান্না করে কিনা নোয়াখালীতে, কিন্তু আমার মা এভাবে রান্না করতো। যখনই কোরবানি ঈদ আসতো তখন এরকম মাসকলার ডালটা সুন্দর করে টেলে তারপর গুঁড়া করে এভাবে রান্না করতো। তেজপাতা, আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ তারপরে বাগার দিতে হয়। তা আমি আজকে সেরকম করে ডালটা রান্না করতেছি। আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে এই ডালটা। আর এখানে বাগারের জন্য আমি পেঁয়াজ দিয়েছি। সাধারণত এটা বাগারের জন্য রসুন ব্যবহার করি, কিন্তু ওই যে ভাল লাগছে না, বললাম না, যা মন চাচ্ছে তাই রান্না করতেছি। তো ডালটাও আমার রান্না হয়ে গেছে। তো এখন ডালটা আমি নামিয়ে রেখে দিব। আর এখানে আমি পিঠার জন্য বেটার তৈরি করে রেখেছি, মানে যা ইচ্ছা তাই পিঠা বানাবো আজকে। তারপরে এই তো এখানে আমি তেল গরম বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, হালকা মিটি আছে। আমি পিঠাটা এখন ভাজবো। তো এখানে আমি বানাবো পোয়া পিঠা, অনেকে তেলের পিঠা কয়, আবার অন্য পিঠাও বলে, নাম আমি জানি না। তো সুন্দর দিয়েছি আর পিঠাটা সুন্দর হয়েছে। এটা আমার প্রথম বিসমিল্লাতে যে পিঠাটা আমি দিয়েছি সেটাই, তারপরে যা ইচ্ছা তাই হয়ে গেছে। কারণ এই পিঠা আমার হাতে একটুও হয় না, তারপরে আমি চেষ্টা করি বানানোর জন্য। যা ইচ্ছা তাই হলো, আমার কাছে বেশ ভালো লাগে চা দিয়ে খেতে। আর এরকম হলে তো অনেক মজা।